আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক গণিত, শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজ তোমাদেরকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা হয় তা দেখাবো। চলো আমরা আগে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন আমরা এটার সূত্রটা, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এস্টাবলিশ করব। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সূত্র জানি, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, বর্গ একক এরকম। এখন এই সূত্রটাকে ব্যবহার করে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র শিখব। ধরো আমরা যদি এখানে একটা লম্ব কল্পনা করি, এই লম্বটা যদি এইচ হয়, আর যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটা উচ্চতা, আর যেহেতু এটা সমবাহু আছে, তাহলে এখন এটা কি করবে, সমান দুটি অংশে বিভক্ত হবে। তার মানে এখানে a/2 অর্থাৎ a/2 অর্থাৎ এর অর্ধেক এটা হবে। তো এখন এই যে এখানে দুইটি কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি আমরা সকলে জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তোমরা এটা যদি তুমি লিখতে চাও, ধরো আমরা যদি এখন একটু চিন্তা করি এ বি সি যে ত্রিভুজ, তো এখন এই আর এখানে ধরো দিলাম ডি, তাহলে এখন আমরা এ বি সি ত্রিভুজের জন্য যদি এখন চিন্তা করি, ক্ষেত্রফলটা কি হওয়ার কথা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হওয়ার কথা। এখন উচ্চতা তো আমাদের কাছে জানা নাই, তো বিসির মান কিন্তু আমাদের ভূমি বিসি ইকুয়াল টু কি হয়, আমাদের ভূমি বিসি ইকুয়াল টু আমাদের হচ্ছে এ, আর উচ্চতা ইকুয়াল টু কি হয় আমাদের এইচ। ঠিক আছে, এ ইকুয়াল টু এইচ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি চিন্তা করি এই ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি লিখি এসিটা কি অতিভুজ, তাহলে এসি এখন যদি লিখি এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এসি ইকুয়াল টু কি লেখা আছে এ, তাহলে এ স্কয়ার। এবার এডি ইকুয়াল টু কি লেখা আছে এইচ, আমরা এইচ ধরে নিয়েছি এইচ স্কয়ার প্লাস ডিসি ইকুয়াল টু হচ্ছে a/2 অর্থাৎ এটা। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে যদি আমরা h এর মানটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা h এর মানটা এখানে বসাইলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো আমরা একটু দেখি, h স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, তাহলে h স্কয়ার ইকুয়াল টু আমাদের 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, কেমন? তাহলে আমরা যদি দেখি কি আসে, আমাদের 3a স্কয়ার বাই 4 আর এখানে h স্কয়ার। ঠিক আছে, এখন যদি h এর চিন্তা করি আমরা, তাহলে h ইকুয়াল টু কি হয় আমাদের √3 বাই 2a, h এর মানটা আমরা পেলাম এরকম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা যদি হাফ এ h এর মানটা এখানে বসায় দেই, তাহলে আমাদের কি আসে √3 বাই 2a। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমাদের সূত্র পেলাম
√3/4 a স্কয়ার। চমৎকার। আমরা কিন্তু আমাদের পুরনো একটি সূত্র যেটা আমরা প্রাইমারি লেভেলেও শিখছি, সেই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই সূত্রটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পেরেছি। তাহলে এই সূত্রটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 a স্কয়ার। এখন যদি আমি তোমাদেরকে এই সূত্রটি ব্যবহার করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, নিশ্চয়ই পারবে। আমি একটি एग्जांपल দিচ্ছি। তাহলে আমি সূত্রটি রেখে দিলাম। সকলে কিন্তু সূত্রটি মনে রাখবে, কেমন? এখন যদি এরকম একটা সমবাহু ত্রিভুজ থাকে, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরো 3 সেন্টিমিটার, এখন যদি তোমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, সকলেই পারবে। তো কিভাবে বের করবে? যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? √3/4 a স্কয়ার বর্গ একক। এখানে a কি? এ হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন লেখো √3/4 a কত? 3 স্কয়ার বর্গ একক। তাহলে কত হওয়ার কথা আমাদের 9, তাহলে 9√3/4 বর্গ একক। তাহলে এভাবে করে তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সূত্রটি ব্যবহার করে বের করতে পারবে। তো এভাবে করে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আমাদের, এই অ্যাসাইনমেন্টে এই ধরনের একটি প্রবলেম আছে, সেটা তোমরা সমাধান করে নেবে নিজের মতো করে, উপস্থাপনটা নিজের মতো করে করবে। আমি বেসিক আলোচনাটা করলাম। তারপরে যদি তোমাদেরকে আরেকটা প্রবলেম বলি, ধরো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এটাকে ধরে নাও তোমরা যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহু সমান হয়। এখন যদি আমি ঠিক এরকম করে মধ্যবিন্দু অঙ্কন করি, এটা অবশ্য একজ্যাক্ট সমবাহু ত্রিভুজ হয় নাই। ধরো আমি এরকম করে আঁকলাম সমবাহু ত্রিভুজ। তো এখন নাম দিলাম এ বি সি, আর বিসি এর মধ্যবিন্দু হলো ডি। তো আমি যদি এখন তোমাদেরকে প্রমাণ করতে বলি যে তোমরা এ বি প্লাস এ সি গ্রেটার দেন 2AD, এটা প্রমাণ করবে। এটা কিন্তু খুবই সোজা ব্যাপার, খুব সহজ করে চিন্তা করবে, হয়ে যাবে। তো প্রথম কথা হলো, আমি এই প্রমাণটা দেখানোর আগে তোমাদেরকে একটু বেসিক আলোচনা করতে চাচ্ছি তোমাদের সামনে। যে তোমরা যদি যে কোনো একটা সরলরেখা নাও, আর ওই সরলরেখার বহিস্থ কোনো একটি বিন্দু নাও, কেমন? এই বহিস্থ বিন্দু থেকে এই সরলরেখার উপর যতগুলো, ধরো সরলরেখার উপর এখানে তো অসংখ্য বিন্দু আছে, তাই না? এই অসংখ্য বিন্দু থেকে বিন্দু, যে সরলরেখার উপরস্থ বিন্দু আর এই বিন্দুটির যে সরলরেখা অঙ্কন করা যাবে, ধরো এই সরলরেখার উপর যতগুলো মানে সরলরেখা অঙ্কন করা যাবে এই বিন্দু থেকে, সবচেয়ে ছোট বিন্দুটা, সবচেয়ে ছোট রেখাংশ কোনটা হবে? সবচেয়ে ছোট রেখাংশ হবে এই যে এই রেখাংশটা। কেন?
এটা হচ্ছে লম্ব, সবচেয়ে নিকটতর, সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এডি যেহেতু লম্ব, এডি লম্ব বিসি, যেহেতু কি আছে এডি লম্ব বিসি, তাহলে আমরা বলতে পারি এডি হচ্ছে বিসি এর উপর কেমন সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা কি এই কথা বলতে পারি না যে এবি গ্রেটার দেন এডি? এই কথা কি বলতে পারি যে এবিটা হচ্ছে এডি থেকে বড়? নিশ্চয়ই। অনুরূপভাবে আমরা কি বলতে পারি না এসি গ্রেটার দেন এডি? নিশ্চয়ই বলতে পারি। তাহলে যদি আমি এটা বলতে চাই, তাহলে তোমাদের এখন তোমরা এইটাকে যদি মনে মনে ধরো একটি রাশি চিন্তা করো বা একটা সমীকরণ চিন্তা করো, এটাকে যদি আরেকটা সমীকরণ চিন্তা করো, দুইটাকে যদি আমরা যোগ করে দিই কি হয়? ধরো এ বি প্লাস এসি ইকুয়াল টু কি হবে? গ্রেটার দেন এডি প্লাস এডি। তাহলে কি হয়ে গেল? এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো দেখো খুবই সোজা, আমি মূল তত্ত্বগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। যেহেতু এগুলা অ্যাসাইনমেন্টে আছে, সে কারণে আমি একদম হুবহু সমাধানটা দিলাম না। তোমরা এটাকে এই তত্ত্বগুলোকে ব্যবহার করে, এই হিন্টসগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে, যাতে প্রত্যেকের উপস্থাপনটা একটু ভিন্ন হয়। এই সেন্স থেকে আমি সরাসরি অ্যান্সারটা গুছিয়ে দেইনি। তো আশা করি তোমরা সুন্দর করে নিজের মতো করে এগুলোকে থেকে মানে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবে। আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।